বেশ কিছুদিন ধরে যে নির্বাচনী প্রচারণা করছেন, জি। এই প্রচারণায় কোনো শঙ্কা, কোনো বাধা পেয়েছেন কিনা এই বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন দিক থেকে শঙ্কা আছে। এই পর্যন্ত আমরা যা দেখেছি, মাঠ লেভেল প্লেয়িং ফিল্ড হয়েছে, এই ধরনের কোনো কেউ বলছে না। হুমকি ধমকি, ভয় ভীতি, ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমাদেরকে বিভিন্নভাবে আরেকটি প্রতিদ্বন্দ্বী দল থেকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের লোকদেরকে অনেক জায়গায় মারাধরি করেছে, যেগুলো আমরা সিরিয়াসলি প্রোটেক্ট করার চেষ্টা করছি। এই ব্যানার ট্যানার এইগুলো সব ছিঁড়ে ফেলছে, নিয়ে দিচ্ছে। আজকে ব্যানার লাগালে কালকে ওই জায়গায় ওই ব্যানারটা নিয়ে ওদের ব্যানার লাগাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে আমাদের কর্মী। ধরেন একটা ব্যানার আমাদের এখানে ছিল, সেই ব্যানারটা নিয়ে দেখা যাচ্ছে বিএনপি প্রার্থীর ব্যানার লাগছে। তাইলে কারা নিচ্ছে এটা তো আমরা বুঝি, কি বলেন, তাই না? অর্থাৎ বিএনপির ওরা নিয়ে যাচ্ছে। আমি সরাসরি বললাম, এই ধরনের ক্লেম সরাসরি কেউ বলতে চায় না। আমি সরাসরি বললাম বিএনপির সন্ত্রাসীরা এইগুলো নিয়ে গেছে, বুঝেন নাই? এইগুলো অনেকে ভয়ে বলতে চায় না, কাজেই এই জন্য প্রশাসনকে অভিযোগ করা হয়েছে অনেক জায়গায়। তো সেই ধরনের কোনো প্রতিকার আমরা দেখছি না। এরপরে বিষয় হলো যে আগামী দিনে যেই দিন হবে, নির্বাচন হবে, তার আগে ময়দান যা করা দরকার, এই 2500-এর ক্ষেত্রে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই ধরনের উন্নত হয় নাই। এখনও কোথাও শোনা যায় অস্ত্রের ঝনঝনানি থাকতে পারে। তো এগুলো উদ্ধার করা দরকার। আর সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, আর যারা এতদিন পালিয়েছিল, তাদের যারা খুব খুব টপ টেরর ছিল, তারা এখন ঘুরে বেড়াচ্ছে। এটা আমরা সরকারের কাছে জানিয়েছি, এদেরকে যেভাবে হোক পাকড়াও করার জন্য। তিনি যদি বলে থাকে তিনি মুক্তিযুদ্ধ দেখে নাই, তার বাপ কিছুটা দেখেছে, তাও ছোট, যেহেতু আমার অনেক ছোট। তার দাদা দেখেছে, তার দাদারা কি ছিল সে বুঝুক। এবং আমি যে মুক্তিযোদ্ধা ছিলাম, আমি যে ভারতে গিয়েছি, আমার যে ক্যাম্পের চিফ ছিল, তার পার্শ্ববর্তী ক্যাম্প বঙ্গবন্ধু ক্যাম্পের চিফ ছিল আমাদের এই চৌধুরী এনাজুর রহমান। তিনি আমাকে বলে, তুমি মুক্তিযোদ্ধা হইয়া কি করে জামাতে গেলা? অর্থাৎ জামাতে গেলেই রাজাকার, ইবলিশ রাজাকার গেল এখানে। অপবাদ দিয়ে, 71-এর অপবাদ দিয়ে এই দেশকে ধ্বংস ছাড়া কোনো সৃষ্টি করা হয় নাই, এই দেশকে উন্নত করা হয় নাই। কাজে এই ন্যারেটিভ আবার এই দল নিয়ে আসতেছে। আপনারা সাবধান, এই ন্যারেটিভ কোনো ভুলবেন না। এই ন্যারেটিভ বাজাইয়া পালিয়ে গেছে, আবার এই ন্যারেটিভ ধরেছে। ইনশাআল্লাহ আগামী দিন জনগণ এই ন্যারেটিভ করবে ইনশাআল্লাহ।